হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি রাকিবার। আজকে আমাদের ভিডিওর টপিকটি হলো বেসিক্যালি জব কার্ডের টাকা নিয়ে। যে 100 দিনের যে কাজের টাকা বাকি ছিল সেটি 2024 সালের 26শে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল, অর্থাৎ আজ দেওয়ার কথা ছিল। এমন অবস্থায় অনেকের টাকা চলে এসছে অ্যাকাউন্টে, অনেকের টাকা এখনও ঢোকেনি। তো কাদের কাদের টাকা চলে এসছে সেটা কিভাবে চেক করবেন, বা যাদের যাদের টাকা আসেনি সেটা কিভাবে বুঝবেন, বা লিস্টে কাদের কাদের নাম এসছে বা কাদের কাদের নাম এখনও আসেনি, বা যাদের যাদের নাম এসছে সেটা কিভাবে চেক করবেন, আর যাদের যাদের নাম আসেনি তারা কি করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সো এ টু জেড আলোচনা হবে এই ভিডিও থেকে। সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আর আপনাদের জব কার্ডের লিস্টে নাম এসছে কি আসেনি, বা আপনাদের টাকা ঢুকেছে কি ঢোকেনি, সেটি একদম বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটির সাহায্যে চেক করতে পারবেন। কোনো সাইবার ক্যাফে যেতে হবে না বা কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, আপনি খুবই সহজে আপনাদের হাতে থাকা মোবাইলটির সাহায্যে চেক করতে পারবেন। সো কীভাবে চেক করবেন বা কোথা থেকে চেক করবেন, সম্পূর্ণ বিস্তারিত ভিডিও থেকে দেখতে থাকুন। সো ভিডিওটা শুরু করা যাক। সো আমি প্রথমে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ একটা একটা করে কোশ্চেনের উত্তর দিচ্ছি আর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। সো তাহলে প্রথমে কী করতে হয়, প্রথমে আপনারা গুগলে সার্চ বারে চলে আসবেন, কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে সার্চ বারটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখানে লিখতে হবে NREGA.NIC.in। প্রত্যেকে বানানটা ভালো করে দেখে নিন, NREGA.NIC.in। প্রত্যেকে এটা দেখে দেখে সেম লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিলে ডাইরেক্ট আপনাদের জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। চলে আসলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ চলে আসলে আপনারা কি করবেন, এই যে উপরে একদম দেখতে পাচ্ছেন থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে যে লেখা আছে ডেস্কটপ সাইট, প্রত্যেকে এই যে বক্সটাতে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিলে পেজটা আবার লোডিং নেবে। লোডিং নিয়ে আপনাদের এখানে ডেস্কটপ মুডে অন হয়ে যাবে। ডেস্কটপ মুডে অন হয়ে গেলে এই যে আপনাদেরকে এখন এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনাদের একটু জুম করে একদম দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে, এই যে লেখা আছে কুইক অ্যাক্সেস। প্রত্যেকে কুইক অ্যাক্সেসের উপরে ক্লিক করে দেবেন। কুইক অ্যাক্সেসের উপরে ক্লিক করলে পেজটা একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। এই যে উপরে লেখা আছে কুইক অ্যাক্সেস, আর একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস লেখা আছে। অ্যাক্সেস লেখা থাকলে আপনারা এখান থেকে কী করবেন, লেখা আছে স্টেট রিপোর্ট। প্রত্যেকে এটা স্টেট রিপোর্ট আছে, স্টেট রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দিলে পেজটা আবার লোডিং নেবে। পেজটা লোডিং নিয়ে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ চলে আসলে এখানে সমস্ত স্টেট শো করছে বা রাজ্য শো করছে। সো আপনারা আপনাদের রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই জন্য করে এই যে দেখতে পাচ্ছেন একদম এই জায়গাটা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল। সো ওয়েস্ট বেঙ্গলের উপরে প্রত্যেকে ক্লিক করে দেবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে একদম এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে এরকম একটা আপনাদের প্রত্যেকের ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা প্রত্যেকের ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। এখানে ডিস্ট্রিক্ট পেয়ে গেলে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন প্রত্যেকে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। নিজেদের ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আবার এখানে সেম অনুরূপভাবে ব্লক চলে আসবে। আপনারা যেই ব্লক থেকে বিলং করেন আপনাদের প্রত্যেকের ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে ব্লক সে ব্লকটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ব্লক সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রাম পঞ্চায়েত। সো এখানে আমরা গ্রাম পঞ্চায়েতটা না করে আপনাদের আরেকটা কাজ করতে হবে। এই যে একদম এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এমপ্লয়মেন্ট। এখানে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, লেখা আছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের নিচে লেখা আছে জব কার্ড। এই দেখতে পাচ্ছেন জব কার্ড লেখা আছে। জব কার্ডের আন্ডারে আবার তিনটে এখানে ডিভিশনে ভাগ করা আছে। সো আপনাদের কী করতে হবে, সবথেকে উপরে প্রথম যে ডিভিশনটা আছে টোটাল নাম্বার অফ আদার, এটাতে আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ চলে আসলে আমি এটাকে আপনাদের সামনে জুম করে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে দেখতে পাচ্ছেন জুম করলে একদম প্রথমে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার, তারপর লেখা আছে পঞ্চায়েত, তারপর টোটাল উইথ আদার নাম্বার, আদার ভেরিফাই, এরকম অনেকগুলো অপশান পেয়ে যাবেন একটা একটা করে। সো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারে এখানে প্রথমে 1 নম্বরে আছে 22টা পঞ্চায়েত বলে লেখা আছে। তারপরে টোটাল আছে 22টা পঞ্চায়েতের আন্ডারে টোটাল 20,939টি জব কার্ড আছে। তার মধ্যে এই যে লেখা আছে 7,540টি জব কার্ডের আধার ভেরিফাই হয়েছে। তার মানে এতগুলো আধার ভেরিফাই হয়েছে মানে 7,540টি অলরেডি টাকা পাবে, এরা টাকা পাবে। বাকি যাদের এখন আধার ভেরিফাই হয়নি তারা এখন টাকা পাবে না। তাদের এখন কি করতে হবে, তাদের যখন আধার ভেরিফাই হবে তারপরে তারা টাকা পাবে। তো যাদের এখন আধার ভেরিফাই হয়নি তারা কি করবে, তারা তাদের পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবে। পঞ্চায়েতে গিয়ে বলবে যে এরকম আমার আধার ভেরিফাই হয়নি, সেখান থেকে আধার ভেরিফাই করিয়ে নেবে। করে নিলে এখানে লিস্টে চলে আসবে। লিস্টে চলে আসলে তখন
তখন আবার তারা টাকা পাবে। সেটা প্রত্যেক পঞ্চায়েতের ক্ষেত্রে একই প্রসেস। প্রত্যেক পঞ্চায়েতে যাদের দেখবেন ভেরিফাই আধার নাম্বার দেওয়া আছে, মানে যাদের এই ভেরিফাই আধারের লিস্টে নাম চলে এসছে তারাই এখন টাকা পাবে, যাদের এখন লিস্টে নাম আসেনি তারা টাকা পাবে না। সো কীভাবে বুঝবেন যে আপনার নাম্বার ভেরিফাই আধার হয়েছে কি হয়নি, সেটা জানার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার লেখা আছে, তার নিচে আপনারা যে পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতের সোজা এরকম সিলেক্ট করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে আপনাদের সমস্ত লিস্ট এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন আধার ভেরিফাই, যাদের যাদের আধার ভেরিফাই হয়েছে অলরেডি তাদের লিস্ট এখানে চলে এসছে। সো এখানে অনেকগুলো লিস্ট আছে, আপনারা আপনাদের নামটা এখানে একটা একটা করে দেখে নেবেন যে আপনাদের নামটা এখানে আছে কি। সো এখানে যদি আপনাদের নামটা পেয়ে যান, তার মানে আপনারা আজ হোক কাল 1-2 দিনের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন, বা হতে পারে আজই আপনারা টাকা পেয়ে যাবেন। সো আপনারা এটা বলতে পারেন যে এতগুলো নাম আছে, তাহলে এর মধ্যে আমার নামটা কিভাবে চেক করবো বা কীভাবে দেখবো আমার নাম এসছে কি আসেনি। সো খুবই সহজে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম এসছে কি আসেনি। দেখার জন্য কী করবেন, উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে, লেখা আছে ফাইন ইন পেজ। প্রত্যেকে ফাইন ইন পেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনাদের যে নামটা আছে আপনারা নামটা এখানে লিখে দেবেন। তো নামটা কি, যেমন আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি RAKIV, তারপরে একটু স্পেস দিয়ে ডি। লিখতে না লিখতেই দেখবেন আস্তে আস্তে যাদের যেরকম নেটওয়ার্ক স্পিড সেরকম স্পিড অনুযায়ী এখানে অটোমেটিক এই নামে যতগুলো নাম আছে সমস্ত নাম দেখবেন এখানে অটোমেটিক চলে এসছে, অটোমেটিক শো করছে। সো দেখতে পাচ্ছেন এই নামে এখানে নামটা চলে এসছে। নামটা চলে আসলে একটু আপনারা দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক এটা আছে কি, বা আপনাদের এই যে নামটা এসছে সেই নামের সঙ্গে এখানে আপনাদের যে জব কার্ড নাম্বারটা আছে জব কার্ড নাম্বারটা এখানে শো করবে। সো আপনাদের জব কার্ড নাম্বারটা মিলিয়ে দেখে নেবেন আপনাদের নামের সঙ্গে আপনাদের জব কার্ড নাম্বারটা মিলছে কি। যদি মিলে যায় তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনাদের জব কার্ডটা এখানে ভেরিফাই হয়ে গিয়েছে, আর আপনাদের টাকা খুবই সহজে পেয়ে যাবেন। এখানে আপনারা একটা জিনিস চেক করবেন, এই যে দেখতে পাচ্ছেন একদম শেষে লেখা আছে আধার নাম্বার বা ইউআইডি নাম্বার। এখানে আপনাদের নামের সোজা যে আধার নাম্বারটা আছে এখানে আধার নাম্বারটা শো করছে কি করেনি। যদি কিছু না শো করে, যদি এরকম ফাঁকা হয়ে থাকে বা নীল হয়ে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে এখানে আপনাদের প্রবলেম আছে। তাহলে আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন। যাদের এই যে লেখা আছে XXXX বা স্টার 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 এরকম দেওয়া আছে, তার মানে বুঝবেন যে আপনাদের আধার নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। তাহলে আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, আপনাদের আজ না হোক কাল অবশ্যই টাকাটা ঢুকে যাবে। অনেক জনের আজও টাকাটা ঢুকে গিয়েছে, আপনারা গিয়ে চেক করবেন। চেক করে দেখতে পাবেন যে আপনাদের টাকা চলে এসছে। কিংবা অনেক জনের ওখানে ক্লিক করার পর কিন্তু এই অপশানটা শো করে না। অনেক জনের ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম অপশান শো করছে ফাইল ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম। মানে যখন এই এলাকাটা উঠবে আপনারা কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, ট্রাই করতে করতে দেখবেন একটা সময় আপনাদের এরকম চলে এসছে। এই লেখাটা উঠবে তাহলে আপনারা কিছুক্ষণ পর ওয়েট করবেন, ব্যাগে গিয়ে আবার এখানে কিছুক্ষণ পর ট্রাই করবেন। ট্রাই করলে দেখবে ওখানে খুবই সহজে আপনাদের নাম চলে এসছে। এলাকাটা উঠলে পেরেশানি হওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। যখন এই এলাকাটা উঠবে তখন আপনারা আবার ট্রাই করবেন, কিছুক্ষণ পর ট্রাই করতে করতে দেখবেন এলাকাটা আর নেই, ওরকম লিস্ট চলে এসছে। লিস্ট চলে আসলে আপনারা খুবই সহজে ওখান থেকে লিস্টে দেখতে পাবেন আপনাদের নামটা আছে কি নেই। আপনাদের নামটা যদি থাকে বেশ ভালো, আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন। আর যাদের নামটা নেই তারা তাদের পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আধারটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আবার আপনাদের ওখানে লিস্টে চলে আসবে। লিস্টে চলে আসলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন। চেক করে নিলে দেখবেন আপনাদের টাকা চলে গিয়েছে ওখানে। আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ও ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনার নেক্সট টপিক কোন ভিডিওর উপর দেখতে চান সে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।